সৌদি আরবের অবস্থা এখনো এত ভালো হয়নি যে তোমার কফি শপের কাজ ভালো লাগবে না, তুমি সুপার শপে কাজ করবা। আমার এক বন্ধু আমারে ফোন দিয়ে বললো, দোস্ত আমি তো সৌদি আরবে আসবো। তো আমি বললাম যে সৌদি আরবে আসবি বেশ ভালো, কি কাজে আসবি? তো ও বললো যে দোস্ত খুবই ভালো একটা দালাল পাইছি, মানে অন্যান্য দালালের মতো না, এ কথাবার্তা খুবই ভালো বলে। তো আমি দালালের কাছে সবকিছু খুলে বলছি যে আমি কোনো কাজ কাম জানি না, আমাকে সহজ কোনো কাজ দিবেন। তো দালাল আমারে বলছে যে সমস্যা নাই, তোমারে আমি খুবই ভালো একটা ভিসা দিব, ওইখানে যেয়ে তোমার যে কাজ খুশি যেটা ভালো লাগবে সেটাই করবা। হয়তো বা কফি শপের কাজ ভালো লাগলে কফি শপের কাজ করবা, ক্লিনারের কাজ ভালো লাগলে ক্লিনার করবা, সুপার শপের কাজ ভালো লাগলে সেখানে করবা। তো তোমার যদি একটা ভালো না লাগে আর একটা করবা, আর একটা ভালো না লাগলে আর একটা করবা। তো দালাল আমারে এইরকম একটা সুযোগ সুবিধা দিয়ে এরকম একটা ভালো ভিসা দিতে চায়, তো কি করব? আমি বললাম, বন্ধু তো এইরকম ভিসাও সৌদি আরবে আছে, আমার তো জানা ছিল না, তো কত টাকা চায় দালাল? বললো যেহেতু সুযোগ সুবিধা একটু বেশি দিবে, টাকা একটু বেশি লাগবে, তো ধরো 5 লাখ টাকা খরচ হবে মোট, এরকম একটা আইডিয়া দিছে। তো আমি অনেকক্ষণ শোনার পরে বন্ধুরে বললাম, বন্ধু সৌদি আরবের অবস্থা এখনো এত ভালো হয়নি যে তোমার কফি শপের কাজ ভালো লাগবে না, তুমি সুপার শপে কাজ করবা। সুপার শপের কাজ ভালো না লাগলে তুমি ক্লিনারের কাজ করবা। ক্লিনারের কাজ ভালো না লাগলে তুমি আর একটা কাজ করবা। সৌদি আরবের অবস্থা এই বর্তমান সময়ে এখন এতটা ভালো নাই, ঠিক আছে? যেখানে মানুষ যে কোনো একটা কাজ পাইতে হিমশিম খেয়ে যাচ্ছে, বিভিন্ন রকম কর্ম শিখে আসে সেই কাজ করতে বা পাইতে হিমশিম খেয়ে যাচ্ছে, আর তুমি এত বড় বসির এখনো হয়ে যাও নাই, বা তোমার যে দালাল আনবে সেও এত বড় বসির হয়ে যায় নাই যে তোমার এই কাজ ভালো লাগবে না আর এক কাজ করবা, আর এক কাজ ভালো লাগবে না আর এক কাজ করবা। তো এই রকম ভিসা যদি থেকে থাকে সৌদি আরব, আমার জানা নাই, তবে তুমি যদি আমার কাছে ফোন দাও কোনো পরামর্শ নেওয়ার জন্য, তাহলে আমি বলবো, বন্ধু এইরকম ভিসা সৌদি আরবে আমার জানা মতো নেইও, বা থাকলেও এইরকম ভিসায় না আসাটাই বেটার। কারণ হলো আমরা বাঙালি এই যে দালালের মিষ্টি মধুর কথা শুনে পাগল হয়ে যাই, যার কারণে আমাদের কিন্তু বিপদগুলাই আবার বেশি হয়। মানে যত দালালের মিষ্টি কথা শুনবা তত বিপদ তোমার ঘাড়ে চেপে ধরবে। সো বিদেশ তুমি যেহেতু আসবা, যদি পরিকল্পনা করে থেকো যে আমি বিদেশ যাব, তাহলে অবশ্যই বন্ধু তুমি কষ্ট করতে হবে, এটা মেনে নিয়ে আসো। তোমার এক কাজ ভালো লাগবে না আর এক কাজ করবা, এরকম ইচ্ছা যদি তোমার থেকে থাকে, তাহলে তোমার সৌদি আরব আসার দরকার নাই। তুমি সোজা ওই ডক্টর ইউনূসের দেখো পিএস টিএস হওয়া যায় কিনা।